লাস্ট কয়েকদিন যাবৎ দেশে যে পরিস্থিতি চলতেছে এর কারণে আমাদের দেশের অনেক সম্পদ নষ্ট হয়ে গিয়েছে। মেট্রো স্টেশন, ফুটওভার ব্রিজ। এই মেয়েটা ভাই, এই মেয়েটা এই বস্তি যদি টাকা পায় বাথরুম টয়লেটের গুও চেটে চেটে খাবে, বিশ্বাস করেন। সরকারের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে ভিডিও বানানো টিকটক ইনফ্লুয়েন্সার আর এক এই বস্তি। আপনি কি ভাবছেন এই যে দেশের এই সম্পদগুলো নষ্ট হয়েছে এটার যে ভরপাই এগুলো কারা করবে? এই মেয়েটা বিগত সরকারের ফুড সোলজার হিসাবে কাজ করে গিয়েছেন বেশ কিছুদিন। এত ছাত্রছাত্রী মারা গিয়েছে, 67 জন শিশু মারা গিয়েছে, তাদের পক্ষে কোনো ভিডিও না বানিয়ে উল্টো সরকারের কাছ থেকে টাকা নিয়ে মেট্রো রেল এবং বিটিভির জন্য কান্না করে ভিডিও বানায়। মেট্রো স্টেশন, ফুটওভার ব্রিজ। জীবনের থেকে মেট্রো রেলের মূল্য বেশি হয়ে গেল শুধুমাত্র কয়টা টাকা পেয়েছে বলে। এই টাকা দিয়ে আবার নিজের পাপাকে একটা সেলুনে চুল কাটতে নিয়ে যায়। আল্লাহ তাআলা এই পাপা এবং এই আফা দুইজনকেই হেদায়েত দান করুক। দেখেন ভাই, এই বস্তি সরকারের হয়ে কাজ করে, তার কাছ থেকে টাকা নিয়ে ভিডিও বানাইছে, ভালো কথা, যে কোনো একটা পক্ষের দিকে থাক। অথচ সরকার ভেঙে যাওয়ার পরে এই বস্তি সর্বপ্রথম উল্টি নিয়ে পাল্টি মেরে বিজয় দিবসে শাড়ি পরে ভিডিও বানায়। ভালো কথা, ভুল বুঝতে পারছে, সঠিক পথে চলে আইছে, কিন্তু না, ও মা, এরপরে দেখি আওয়ামী লীগের প্রোপাগান্ডার সাথে যুক্ত হয়ে একের পর এক ভিডিও। আসলে কি দেশ স্বাধীন হয়েছে? গণভবনের হাঁসমুরগি মাল জিনিসের জন্য কান্নাকাটি করে ভিডিও বানায়। যে অহেতুক ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, আপনার কি মনে হয় পুরো বিশ্বের মানুষ আপনাদের এগুলোর জন্য সাপোর্ট করবে? সারা দেশে ডাকাত পড়েছে, এই সিম্প্যাথি দেখিয়ে ভিডিও বানায়। 11 নম্বর ডাকাতি হয়ে গেছে। কোন না কোন এলাকায় ডাকাত পড়ছে, এই জন্য নিজের ঘরে বসে কান্নাকাটি করে ভিডিও বানায়। কখনোই ভাবি নাই এক একটা সেকেন্ড। আবার অন্যদিকে ছাত্রলীগকে নিয়ে ট্রোল করে ভিডিও বানায় ছাত্রলীগের গার্লফ্রেন্ড সেজে। আমার বয়ফ্রেন্ড কালকাতে খোঁজ খবর পাই না, আরে ছাত্রলীগ করতো তো। ও বস্তি, তুমি কোন দিকে আমাকে একটু বলবা? তুমি যে কোন দিকে যাও এটা বুঝতে পারলাম না। তোমার কি কোনো পক্ষ আছে নাকি টাকা পেলে তুমি সব পক্ষে গিয়ে এরকম ভিডিও বানাও? ন্যূনতম কোনো আদর্শ নাই এই মেয়ের। আবার এই মেয়ে রিক্সায় চড়ে স্টুডেন্টরা যে ট্রাফিক কন্ট্রোল করতেছে এইটা নিয়ে ভিডিও বানায়। ডক্টর ইউনূস স্যারকে ট্রিবিউট দিয়ে ভিডিও বানায়, তাকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে তার পক্ষ নিয়ে ভিডিও বানায়। এইটা আমাগো পুরো বাংলাদেশের লাগা অনেক 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 বড় এক। অথচ বন্ডি, তুমি যে শেখ হাসিনার কাছ থেকে টাকা খাইলা, ওই টাকার কি হবে? 3 লাখ টাকা পাইছো, তার জন্য অন্তত 3 মাস তার পক্ষে গুণগান করো। তুমি তো তারই ফুড সোলজার, তুমিও তো তার কাছ থেকে সুবিধা প্রাপ্ত। টেম্পোরারি যেই প্রধানমন্ত্রী আছেন উনি আজকে শপথ নিল। যদিও বা পজিটিভ ভিডিও বানাইতে গিয়ে তিনি 2 লাইন বলতে 3 মিনিট ধরে ভেবেছেন। মাথায় কিছু থাকা লাগবে তো পজিটিভ জিনিস বলার। কষ্ট করে নিজের রূপ পাল্টিয়ে, রং পাল্টিয়ে নিজের পজিটিভ দিকটা সবার সামনে তুলে ধরতে হবে তো, কারণ পরবর্তী সরকারের কাছ থেকেও কিছু সুযোগ সুবিধা পেতে হবে তো। এই মেয়ের মতন বহুরূপী আমি কোনোদিন দেখি নাই ভাই। এরাই আসল সাপ। এরাই পরবর্তী যে সরকার আসবে তার কার্যক্রমে হুট করে ঢুকে যাবে, এবং এর পরে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারে তাদের মধ্যেও ঢুকে যাবে। সেই ঢুকে যাওয়ার আগে একটা কথা বলি, শেখ হাসিনা ভেঙে যাওয়ার পর এই মেয়েটা শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুইজনকে ট্রল করে ভিডিও বানায়। তার ভিডিওর সারমর্ম ছিল ধানের শীষ আর চাই না, নৌকাও চাই না। অথচ টাকা পেলে এই মেয়েটাই নিজের নিতম্বে একটা ধানের শীষ গুজে দিয়ে ভুট হয়ে শুয়ে পড়বে, এবং ততক্ষণই ভুট হয়ে থাকবে যতক্ষণ ওই ধানের শীষে ধান না গজিয়ে ধান না পাকাভুক্ত হয়। তারপরেও আমাদের এদের থেকে সাবধান থাকতে হবে। এই বস্তিদের কাতারেই পড়েছিলেন আমাদের এক তাবিজ ব্যবসায়ী আপা প্রীতি। এগুলো হচ্ছে মেট্রো স্টেশন, ফুটওভার ব্রিজ। প্রীতি আপাও ছাত্রদের বিপক্ষে ভিডিও বানিয়েছিলেন সরকারের কাছ থেকে টাকা নিয়ে। এত লাশের তার কাছে কোনো মূল্যই নাই, সরকারের 3 লক্ষ টাকাই তার কাছে সব। ছাত্রদের সাথে বেইমানি করে ভিডিও বানিয়ে সেইটা আপলোড করে এরপরে দেশ স্বাধীন হওয়ার পর তার বাসায় যখন হামলা হয়, তিনি ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করে, আমার বাসায় কেন হামলা হয়েছে, আমি কি করছি। আমাদের মেরে ফেলতেছে, আমরা জানি না আমরা কি করছি। ও লুলুলুলু, তুমি জানো না তুমি কি করছো? সরকারের কাছ থেকে টাকা নিয়ে লাশের সাথে বেইমানি করছো। তুমি একজন নব্য রাজাকার। বকচোদের দল জানেই না কেন হামলা হচ্ছে। আরে বকচোদের দল, যেই ভিডিও বানানোর কারণে তাসরিফ খান আজকে ঘর ছাড়া,
তার ড্রামার মাইর খায়, আরএস ফাহিম ঘর সারা, শান্তনু কায়সার তার ফ্যামিলি ঘর সারা, রাফসান ঘর সারা, এরকম আরো অনেকেই আছে যারা ঘর সারা। সেই ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করে সরকারের কাছ থেকে টাকা নিয়ে তোমার বাসায় হামলা হলে তুমি এসে যখন পাবলিকলি বলো আমি কি করছি, তখন হাস্যরস বাদে আর কিচ্ছু আসে না। তারপরেও তোমার জন্য তো সুখ যে তোমার বাড়ি আছে ওইখানে আক্রমণ করছে, তোমার পাপ কাটাকাটি হয়ে গেল। অথচ আর এক বস্তির তো কোনো বাড়িই নাই, তার সরকার ক্ষমতায় থাকতেই তাকে দেখেছি বিভিন্ন হোটেলে। যাই হোক, ওইসব কথা না বলি। আর কেউ না চাইলেও আমি আমার পক্ষ থেকে এই বস্তিদের বিচার চাই, যারা এত এত ছাত্রছাত্রীর জীবনের কোনো মূল্য না দিয়ে তাদের লাশের উপর দিয়ে হেঁটে গিয়ে সরকারের কাছ থেকে টাকা নিয়ে তার পক্ষে ভিডিও বানায়, মেট্রো রেলের জন্য কান্নাকাটি করে, তাদেরকে মেট্রো রেলের পিলারের সাথে 1 বছর ধরে বেঁধে রাখা হোক। এই নব্য রাজাকারদের আমি আজীবন বিচার চাবো। এদেরকে নব্য রাজাকার হিসাবে ধরে নিয়ে সরকার থেকে কেস করে মামলা করে বিচার করা উচিত। এরাই হলো কণ্ঠ রাজাকার, এরাই হলো ডিজিটাল রাজাকার। নিজেদের ভিডিও ফ্রেমকে কাজে লাগিয়ে মানুষজনকে, ছাত্রদেরকে, ইয়াং জেনারেশনকে উল্টো পথে পরিচালনা করার জন্য এরাই কাজ করেছিল। এরাই ডিজিটাল কণ্ঠ রাজাকার। সকলের বিচার চাই। ভালো থাকবেন।